মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়াদানকারী সেই গাছ আজও মরুভূমিতে দাঁড়িয়ে আছে। অবিশ্বাস্য হলেও সত্য, আজ থেকে 1500 বছর পূর্বে যে গাছটির নিচে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছিলেন, জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় সেই গাছটি আজও দাঁড়িয়ে আছে। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন। পৃথিবীতে এত পুরনো কোনো গাছ এখনো বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও সত্যি। মরুভূমির রুক্ষ পরিবেশের কারণে জন্ম থেকেই গাছটি ছিল পাতাহীন শুকনো, কিন্তু একসময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে ওঠে এবং আজ পর্যন্ত গাছটি সবুজ শ্যামল অবস্থায় দাঁড়িয়ে আছে। অবিশ্বাস্য এই গাছটি জর্ডানের মরুভূমিতে সাফাই এলাকায় দণ্ডায়মান। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ প্রথমে এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন। মরুভূমিতে আজও দাঁড়িয়ে আছে নবীজিকে ছায়াদানকারী সেই গাছ। 582 খ্রিস্টাব্দের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 12 বছর। তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে মক্কা থেকে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন। জর্ডানের সেই এলাকাটি ছিল শত শত মাইলব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকাময় এক মরুভূমি। মহানবী এবং তার চাচা আবু তালিব মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন। তখন তারা একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন, কিন্তু আশেপাশে তারা কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না। চারিদিকে যতদূর চোখ যায় বৃক্ষরাজির সন্ধান পাচ্ছিলেন না। তারা কিছু দূরে একটি মৃতপ্রায় গাছ দেখতে পেলেন। উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতাপাতাহীন, শীর্ণ এবং মৃতপ্রায়। উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপে শীর্ণ পাতাহীন সেই গাছটির তলায় বিশ্রাম নিতে বসেন। মরুভূমিতে আজও দাঁড়িয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়াদানকারী সেই গাছ। উল্লেখ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজি তার দিকে হেলে পড়ে ছায়া দিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে নিয়ে যখন গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়া দিতে আল্লাহর নির্দেশে মৃতপ্রায় সেই গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপালার সবুজ পাতায় ভরে যায়। সেই গাছটি বর্তমানে সাহাবী গাছ নামে পরিচিত। এই ঘটনা দূরে দাঁড়িয়ে জার্জিস ওরফে বুহাইরা নামে একজন খ্রিস্টান পাদ্রী সবকিছু দেখছিলেন। আবু তালিব মুহাম্মদকে সঙ্গে নিয়ে পাদ্রীর কাছে গেলে তিনি বললেন তিনি কোনোদিন এই গাছের নিচে কাউকে বসতে দেখেননি। পাদ্রী বলেন গাছটিও ছিল পাতাহীন, কিন্তু আজকে গাছটি পাতায় পরিপূর্ণ। এই ছেলেটির নাম কি? চাচা আবু তালিব উত্তর দিলেন মুহাম্মদ। পাদ্রী আবার জিজ্ঞাসা করলেন বাবার নাম কি? আব্দুল্লাহ। মাতার নাম আমিনা। মরুভূমিতে আজও দাঁড়িয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়াদানকারী সেই গাছ। বালক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এবং তার পরিচয় শুনে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রীর চিনতে আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা আবু তালিবকে ডেকে পাদ্রী বললেন তোমার সঙ্গে বসা বালকটি সারা জগতের সর্দার, সারা বিশ্বের নেতা এবং এই জগতের শেষ নবী। তিনি বলেন আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকটি শেষ নবী। চাচা আবু তালিব এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটি 1500 বছর আগে যেই অবস্থানে ছিল আজও সেই অবস্থায় জর্ডানের